রাধে রাধে। আমার প্রিয় ভক্তমণ্ডলী এবং যে সমস্ত দর্শকরা আমার এই চ্যানেলটিকে নিয়মিত ফলো করছেন, তাদের সকলের মঙ্গল কামনা করি। এই বছর যে চিন্তাটা আমি নিয়েছিলাম যে এই বছর একটা বছরে যে 24টা 25টা কি 26টা একাদশী হয়, সেই একাদশীগুলো আমি পরপর আপনাদের সামনে আলোচনা করব, ব্রত কথাগুলো তুলে ধরব এবং এই একাদশীর ফল লাভ আমরা তুলে ধরব। তা সেই বৈশাখ মাস থেকে শুরু করে আস্তে আস্তে ভাদ্র মাসে আমরা প্রবেশ করে গেছি। এই একাদশীটি হচ্ছে পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী। এটা কবে হয় না, জন্মাষ্টমীর পরে শুক্লপক্ষে যে রাধা অষ্টমী হয়, সেই রাধা অষ্টমীর 3 দিনের মাথায় যে একাদশী, সেই একাদশীটির নাম হচ্ছে পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী। ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। একাদশী মাধব তিথি, অর্থাৎ ভগবানের প্রিয় তিথি। হরিবাসর বলা হয় একাদশীকে, অর্থাৎ হরির বার একাদশী। একাদশী হচ্ছে ভগবানের মন থেকে উৎপন্ন হয়েছিল, একাদশতম ইন্দ্র এই একাদশী। তো এটি আমাদের প্রত্যেকের পালন করা কর্তব্য। এবং কিভাবে পালন করতে হবে, আগে পরে বিভিন্ন একাদশীর ব্রতের মধ্যে আমি টুকটাক বলেছি। পঞ্চশস্য অবশ্যই বর্জনীয় এবং নিদ্রা আলস্য বর্জন করতে হবে। যার যেভাবে ক্ষমতা হবে সে সেভাবে পালন করবে। কেউ নির্জলা করে, কেউ স্বল্প আহার করে, কেউ রাত্রি জাগরণ করে, যে যেভাবে পারবে। একান্ত যে না পারবে, কমসে কম সে নিরামিষটা যেন একাদশীর দিন অবশ্যই গ্রহণ করে, কোনো জীব হত্যা প্রাণী হত্যার মধ্যে না যায়, এটা অবশ্যই কর্তব্য। তো শয়ান একাদশী হয়েছে, সেই শয়ান একাদশীর দিন ভগবান শ্রীহরি শুতে গেছেন, মানে ঘুমাতে গেছেন, বিশ্রামে গেছেন। আর উত্থান একাদশীতে তিনি উঠবেন কার্তিক মাসের জগদ্ধাত্রী পুজোর পরের যে একাদশীটি, রাসের আগে, সেই একাদশীটি হচ্ছে উত্থান একাদশী, রাস পূর্ণিমার আগে যে একাদশীটি। এই শয়ান একাদশী থেকে উত্থান একাদশীর 4 মাস, এই 4 মাসটাই একটা ব্রতের মধ্যে পড়ে, চাতুর্মাস্য ব্রত। চাতুর্মাস্য ব্রত যেমন কার্তিক মাসে দামোদর ব্রত অনেকেই পালন করেন, অনেকে শুধু কার্তিক মাস নয় 4 মাসটাই পালন করে। এই চাতুর্মাস্য ব্রতের শেষ মাসটা হচ্ছে কার্তিক মাস, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক। এবার এটা কিভাবে পালন করা হয়, এটা কিছু কিছু লোক সৌর মাসে পালন করে, কিছু কিছু জায়গায় পূর্ণিমা থেকে পূর্ণিমা পালন করা হয়, কিছু কিছু জায়গায় শয়ান একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত পালন করা হয়। তা এই 4 মাসের মধ্যে এই পার্শ্ব একাদশীটা হচ্ছে অর্ধেক, মানে 2 মাস ভগবান শ্রীহরি শুয়ে থাকার পরে তিনি যে শয়ন করেছিলেন, বাঁ দিকে কাত হয়ে তিনি শয়ন করেছিলেন। এই একাদশীর দিন তিনি তার মুখটা ফিরিয়ে তিনি ডান দিকে কাত হয়ে শোবেন, তাই এর নাম পার্শ্ব পরিবর্তনী একাদশী। বাঁ দিকে কাত হয়ে তিনি শয়ন একাদশীতে শয়ন করেছেন, আর এই পার্শ্ব একাদশীর দিন তিনি ডান দিকে কাত হয়ে ঘুরে শোবেন, তাই পার্শ্ব পরিবর্তনী একাদশী। এই একাদশীটি পালন করলে কি হয়, যে মহা মহা পাপ মোচন হয়। বাজপেয়
যজ্ঞের ফল লাভ করা যায়, অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। তা আমি তো প্রথমেই বললাম, ফল লাভের আশায় ভক্ত কখনোই ভগবানকে আরাধনা করে না। ফল লাভের আশায় ভক্ত কখনোই ভগবানকে আরাধনা করে না। এই একাদশী সম্বন্ধে যে গল্পটি বলা আছে সেইটি শ্রবণ করতে হবে, ব্রত কথা। সেটা হচ্ছে কি, এই একাদশীটি পরের দিন যে পারায়ণ করা হয় দ্বাদশীতে, সেই দ্বাদশীর দিনটা হচ্ছে বামন দ্বাদশী। সেদিন ভগবান বামন দেবের আবির্ভাব ঘটেছিল, তাই বামন দ্বাদশী বলা হয়। বামন কেন বলা হয় না, ভগবান বেটে বাটুল হয়ে জন্ম নিয়েছিলেন, তাই তার নাম বামন। কিন্তু তার আসল নাম হচ্ছে উপেন্দ্র, অর্থাৎ কশ্যপ প্রজাপতি এবং অদিতির সন্তান যে দেবতারা অদিতির পুত্র, তাই তাদের নাম আদিত্য। দ্বাদশ আদিত্য, দ্বাদশ সূর্য। তাদের মধ্যে ইন্দ্র, যিনি দেবতাদের রাজা আসনে বসেছেন, যার নাম পুরন্দর, তার ছোট ভাই হয়ে পরবর্তীতে জন্ম নিয়েছিল বলে ইনার নাম উপেন্দ্র। তিনি জন্মগ্রহণ করার পর সেই বামন ভগবানের যথাসময়ে পিতা উপনয়ন সংস্কার দিয়েছিলেন, অর্থাৎ পৈতা, ব্রাহ্মণ সন্তান জন্মালে যে পৈতা দেওয়া হয়, সে মস্তক মুন্ডন করে গেরুয়া পোশাক পরিয়ে, হাতে কমণ্ডল, চরণে খড়ম দিয়ে তার পৈতা সম্পন্ন করা হয়েছে। এবং পৈতা হয়ে যাওয়ার পরে, উপনয়ন হওয়ার পরে গুরুদেব তার শিষ্যকে বলেন যে এই ব্রহ্মচারী অবস্থায় তুমি কোনো কর্মে লিপ্ত হবে না, উপার্জন করতে যাবে না, তুমি একমাত্র ভিক্ষা অবলম্বন করে জীবন বাহন করবে। তুমি তোমার প্রয়োজন মতো ভিক্ষা করে নিয়ে আসবে, সেই ভিক্ষা এনে মন্দিরে আশ্রমে রেখে সকলে মিলে ভাগ বাটোয়ারা করে খাবে, যজ্ঞ করবে, নিত্য ক্রিয়া করবে এবং পূজা পাঠ, আহ্নিক জপ, শাস্ত্র অধ্যয়ন করে দিন কাটাবে। এই হচ্ছে ব্রহ্মচর্য পালন করার বিধি। তো সেখানে একটি ক্রিয়া হচ্ছে ভিক্ষা করা। তো এইবার এই ভিক্ষা, এই যে বামনদেবের আবির্ভাব ঘটেছিল কেন না, ভক্ত প্রহ্লাদের পুত্র যে বিরোচন, তার পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন বলি রাজা। এই বলি রাজা অনেক ব্রাহ্মণ সেবা করেছিলেন, অনেক তপস্যা করেছিলেন, অনেক যাগযজ্ঞ করেছিলেন, অনেক অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, করে প্রচুর বলশালী এবং শক্তিশালী হয়েছিলেন। তারপর তিনি স্বর্গরাজ্য আক্রমণ করে স্বর্গ দখল করে নিয়েছিলেন। স্বর্গ, মত্ত, পাতাল সব তিনি দখল করে নিয়েছিলেন। 14টা ভুবন তার দখলে ছিল। ভূ, ভুব, জন, মহ, তপ, সত্য, এই যে 7টা লোক, ভূর, ভুবস্ব, জন, মহ, তপ, সত্য, 7টা লোক। আবার পাতালের দিকেও যে 7টা লোক, অতল, বিতল, নিতল, সুতল, তলাতল, রসাতল, পাতাল, এই সপ্ত পাতাল আর সপ্ত স্বর্গ দখল করে নিয়েছেন এই বলিরাজ। এবং দেবতারা তার সঙ্গে পেরে উঠছিল না, সবাই স্বর্গ থেকে বিতাড়িত হয়ে ঘুরে বেড়াচ্ছিল। তখন দেবতারা গিয়ে মহাদেবকে বলেন, মহাদেব ব্রহ্মাকে বলেন, ব্রহ্মা আবার ভগবান শ্রীহরিকে বলেন। তখন শ্রীহরি এই বামন রূপে আবির্ভাব হয়েছিলেন এবং হয়ে ঠিক বলি রাজা একাদশীর পরের দিন যে দ্বাদশী, সেই দ্বাদশীর দিন বিশেষ যজ্ঞ সমাপন করে দান ধ্যান করছিলেন। তখন বলি রাজা, বামনদেব সেই বলি রাজার যজ্ঞস্থলে উপস্থিত হয়েছিলেন। যে তিনি উপস্থিত হয়ে বললেন, হে বলিরাজ, আমাকে ভিক্ষা দাও। বলিরাজ তো অবাক হয়ে গেলেন, ভিক্ষা দেবো এইটুকু বাচ্চা? এবং এই বামনদেবের আবির্ভাব বা বলিরাজার এই কাহিনীটা ভাগবতে খুব সুন্দরভাবে আছে। এটা আপনারা অন্য সময় শুনে নেবেন। আমি শুধু সংক্ষেপে এক কথাটা বলছি, সংক্ষেপ নয়, অতি সংক্ষেপ। তো বলিরাজ যখন বললেন ঠিক আছে ভিক্ষা দেব, বলো কি চাও, তখন এই বামনদেব বলেছিলেন, আমাকে ত্রিপাদ ভূমি দান করুন। অর্থাৎ এই যে ভগবানের যে চরণ, একটা বাচ্চার চরণ যেমন হতে পারে, সেই চরণের সমান 3 বার চরণ রাখার জায়গা দান করুন। তো বলিরাজা হেসেছিলেন, এ কি, তুমি বাচ্চা ছেলে, তোমার বুদ্ধি নেই,
আমার কাছে একবার চাইলে তাকে আর ভিক্ষা করতে হয় না। তুমি তোমার মতো চেয়ে নাও, একটা নগর, একটা গ্রাম, কিছু জমি জমা, গরু, সোনা দানা, এমন কিছু চাও যেন তোমাকে ভিক্ষা করতে না হয়। এইটুকু জায়গা নেবে কেন? এতে তোমার কি হবে? অভাব মিটবে না তো, তোমাকে তো আবার কালকে ভিক্ষা করতে বের হতে হবে। তখন ওই ভগবান, বামনরূপী ভগবান বলিরাজাকে বলেছিলেন, দেখুন, যার অল্পে সন্তুষ্টি না হয় তাকে পৃথিবী দান করে দিলেও তার সন্তুষ্ট হবে না। আমার এতটুকুতেই সন্তুষ্ট, আপনি যদি এতটুকু দিতে চান তো দেন, না হলে আমি চলে যাব। তখন বলিরাজ কি বলে, না 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 না, ঠিক আছে আমি দেব, নাও বলো। তখন বামনদেব বলেন, আপনাকে প্রতিজ্ঞা করতে হবে দেব। এইবার প্রতিজ্ঞা করার জন্য তিনজন কমণ্ডল থেকে জল ঢালছিলেন হাতে, সত্য পালন করবেন, সংকল্প করবেন। তখন এই দৈত্যদের যে গুরুদেব শুক্রাচার্য, সেই কমণ্ডলের মধ্যে মাছি হয়ে ঢুকে বসেছিল। তা তিনি বুঝতে পেরেছিলেন ভগবান শ্রীহরি বলিরাজার থেকে সম্পূর্ণ সবকিছু কেড়ে নেওয়ার জন্য, বলিরাজাকে শাস্তি দেওয়ার জন্য আজকে তিনি এসেছেন। ভগবান বুঝতে পেরে তিনি করলেন, কুশের আসন থেকে এর কুশাকগুলো ছিঁড়ে নিয়ে সেই কমণ্ডলের ফুটোর মধ্যে দিয়ে খোঁচা মেরে দিয়েছে। আর সেইটি গিয়ে শুক্রাচার্যের চোখে লেগে গিয়ে চোখটা, একটা চোখ কানা হয়ে গেছে। উড়ে বাবা করে কানতে কানতে বাইরে বেরিয়ে এসছে। ভগবান তাকে কি মনে মনে কি বললেন, যে দান কার্যে তুমি ভক্তকে করছিলে মানা, তাই আমি তোমাকে করে দিলাম কানা। ভক্ত দান করতে যাচ্ছে, শিষ্য দান করছে, দান কার্যে তুমি করলে মানা, তাই আমি তোমাকে করে দিলাম কানা। এটা একটা কথা আমাদের শাস্ত্রে প্রচারিত আছে, হ্যাঁ, যে দাতা যে সে দান করতে চায়, কিন্তু ফকির যে বা অন্যান্য আশেপাশে যারা থাকে তাদের না তো দিল, এত না দিলেও পারতো, কি দরকার ছিল ওকে এত দেওয়ার। আমরা বিভিন্ন বাড়িতে পূজা পাঠ করতে গিয়েও দেখি, হয়তো দেখা গেল কেউ আর বাজার করে নিয়ে এসেছে, সেই বাজারটা নামিয়ে দেবে। কিন্তু কিছু লোক থাকে তার আত্মীয় স্বজনের মধ্যে থেকে, অত দিতে হবে না, ওটা দিতে হবে না, আচ্ছা 2 কেজি রেখে দাও না, তারপর নামিয়ে দাও, দেখা যাক। কিন্তু দেখা যাচ্ছে যার উদ্দেশ্যে কেনা হলো, বা এক ঝুড়ি ফল আনা হয়েছে, অত ফল কাটতে হবে না, ও প্রসাদ খাওয়ার লোক নেই, রেখে দাও। এইগুলো হচ্ছে পাপ, কারণ সে ভগবানের পূজার জন্য এক ঝুড়ি ফল নিয়ে এসেছে। তাহলে সেটা ভগবানের কাছে নামিয়ে দাও, প্রসাদ সবাইকে বেশি বেশি দিয়ে দাও। আর না নেয়, লোকজন কম থাকে, একটু পাড়ায় বেরিয়ে রাস্তায় গিয়ে লোককে প্রসাদ দিয়ে আসো। তাই বলে এই নয় যে ভগবানের খাওয়াটা কম দিয়ে, অত লাগবে না, বেশি লোক তো প্রসাদ খাবে না, তাহলে ফলগুলো রেখে দাও, পরে নামিয়ে দিও। এই ধরনের ব্যক্তির প্রচন্ড পাপ হয়, ভগবান তার উপর বেশি অসন্তুষ্ট হন। যিনি দাতার দানের উপরে হস্তক্ষেপ করেন, যিনি কর্তার কাজের উপরে হস্তক্ষেপ করেন, তার উপরে ভগবান অসন্তুষ্ট হন। এবং এই ধরনের ব্যক্তি আমরা অনেক দেখতে পাই। একজন যজ্ঞ করার উদ্দেশ্য নিয়ে কাজ করতে যাচ্ছেন, একজন সেখানে বাধা দিয়ে দিচ্ছেন। এখানে শুক্রাচার্য বাধা দেওয়ার জন্য জন্মের জন্য একটা চোখ তার কানা হয়ে গেছে। যাই হোক, তো এখন প্রতিজ্ঞা করার পর 3 পাদ ভূমি দেবেন। তো ভগবান করলেন কি, বলিরাজ এক চরণ দিয়ে 7টা পাতাল তিনি দখল করে নিলেন, আর একটা চরণ দিয়ে তিনি 7টা স্বর্গ দখল করে নিলেন। এবং 7th স্বর্গ দখল করার সময় ব্রহ্মাণ্ড লোকের পর্দা ফুটো হয়ে গেছিল ভগবানের বুড়ো আঙুলের নখের খোঁচায়, এক পা নিচে এক পা উপরে খোঁচায়। এবং সেইখান থেকে যে জলধারা ব্রহ্মাণ্ডের থেকে নেমে এসেছিল, সেই জলধারা থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে, এরকম কথাও শাস্ত্রে উল্লেখ আছে। এইবার 3য় পদ ভগবান প্রকাশ করলেন নাভি থেকে, বলছে, হে বলিরাজ, আমি এই 3য় চরণ কোথায় রাখবো? অতএব তোমার আর কিচ্ছু নেই, তাহলে তোমার সত্যভঙ্গ হয়ে গেল, তোমার এখন পাপ হবে, আমি তোমাকে শাস্তি দেব। বলিরাজ বলছেন, না, আমার সত্যভঙ্গ হয়নি, সত্যভঙ্গ আমার হয়নি। আমার যা সম্পত্তি যা কিছু ছিল তুমি দখল করে নিয়েছো, আমি দিয়ে দিয়েছি। দাতার সম্পত্তি দান হয়ে গেছে, কিন্তু দাতা তো নিজে আছে, আমি তো আছি প্রভু। তুমি তোমার এই 3য় চরণটি আমার মস্তকে রাখো। সেদিন থেকে বলিরাজ হয়ে গেলেন ধন্য। ভগবান তার চরণ বলিরাজার মস্তকে রাখলেন এবং বলিরাজকে বন্ধন করে নিয়ে গেলেন সুতল লোকে। সেখানে বলিরাজ এখনো রাজত্ব করছেন।
এবং ভগবানকে বলিরাজ বলেছিলেন, প্রভু আমি যেমন সুতোর লোকে থাকবো, তোমাকেও আমার পাহারাদার হয়ে ওই সুতোর লোকে আমার কাছে অবস্থান করতে হবে। এবং ভগবান এখনো পর্যন্ত গদা হস্তে সেই বলিরাজার দরজায় দাঁড়িয়ে আছেন। বলিরাজ যে সুতোর লোকে আছেন তার প্রমাণ কোথায় পাওয়া যাচ্ছে? যখন ভগবান শ্রীকৃষ্ণ দাপরে আসলেন, ভগবান শ্রীকৃষ্ণের যে আগের যে 6টি ভাই যেগুলি কংসের দ্বারা নিহত হয়েছিল, দেবকী মা তাদের জন্য কান্না করে তাদেরকে দেখতে চেয়েছিলেন, তখন ভগবান নিজে সেই সুতোর লোকে গিয়ে সেই ভাইগুলোকে নিয়ে এসে বলিরাজার কাছ থেকে নিয়ে এসে তার মাকে দেখিয়েছিলেন, দিয়েছিলেন। প্রমাণ আছে। যাই হোক, এবং বলিকে উদ্ধার করলেন। তো এইবার একাদশী ব্রত যেমন ভালো, তার থেকে দ্বাদশী ব্রত আরো ভালো। সেই জন্য বৈষ্ণব মণ্ডলী তারা কি করেন, কিছু কিছু দ্বাদশী আছে শ্রেষ্ঠ, তারা তখন ওই একাদশী ব্রতটি পালন না করে দ্বাদশী ব্রতটি পালন করেন। যেমন ব্যঞ্জনী দ্বাদশী, পিপিতকী দ্বাদশী, তারপরে এই যে বামন দ্বাদশী, এই যে পার্শ্ব একাদশী, তার পরের দিন বামন দ্বাদশী, দুটো এক হয়ে যায়। তাই জন্য অনেকে বামন দ্বাদশীর দিনই একেবারে পার্শ্ব একাদশীটি পালন করে নেন। তাই পার্শ্ব একাদশীর ব্রত কথা আর বামন দ্বাদশীর ব্রত কথা এক। তা ভগবানকে দান করলে ভগবান যে কি দান করতে পারেন দেখুন, এই যে বলিরাজা তার সর্বস্ব দান করলেন, ভগবান কি কথা দিলেন যে আগামী কল্পে আমাদের যে ইন্দ্রের আসনে যে পুরন্দর বসে আছেন, উপেন্দ্র, এই ইন্দ্র, সেই আসনে বলিরাজা বসবেন। বলিরাজা ইন্দ্র হবে আগামী কল্পে। ভগবান যা নেন তাকে তার থেকে শতগুণ সহস্রগুণ ফিরিয়ে দেন। তো এই একাদশী পালন করলে প্রচুর ফল প্রাপ্তি হয়। সব থেকে বড় কথা, ভগবানের শ্রীচরণে স্থান পাওয়া যায়, যেটা বলিরাজা পেয়েছিলেন, এবং ভগবানের কৃপা লাভ করা যায়। আর তার কৃপা ছাড়া বাকি সবই বৃথা। ঠিক আছে, এই পার্শ্ব একাদশীর ব্রত কথা এবং তার বিধি আমরা আলোচনা করলাম। যেভাবে যার যতটুকু সামর্থ্য হয় সেইভাবে একাদশী পালন করুন। রাধে রাধে।